নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব চিকেন মালাই টিক্কা। এটা করতে এই যে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টক দই আর এই গোলমরিচ গুঁড়ো, এইটা দিয়ে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। আর আচ্ছা, এই গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম প্রথমে। আর এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টক দই, এইটা দিয়ে দিলাম, বাটা হয়ে গেছে। এটা দিয়ে মাখিয়ে এবার এটা ম্যারিনেট করব। এটা 2 ঘন্টা ম্যারিনেট করব। এটা মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করবো এবার এটা। আচ্ছা, 2 ঘন্টা বাদে আমি ফিরে আসলাম। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে 2 ঘন্টা। এবার এইটাতে আমি এই মাংসগুলো সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এই মাংসগুলো আমি ভেজে নেবো। আচ্ছা, এটা ভাজতে ভাজতে চালমগজ, কাজু আর পেঁয়াজ আমি বেটে নেবো। পেঁয়াজটা আলাদা বাটবো, চালমগজটা আর কাজুটা পরে বাটবো। পাশের গ্যাসেতে আমি কাঠকয়লাটা আমি পুড়িয়ে নেবো। কাঠকয়লাটা পোড়ানো হয়ে গেছে, আমি এবার বাটিতে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে এটা হচ্ছে এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে একটুখানি এর মধ্যে ঘি দিয়ে দেবো। এটা মাংসটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এটা এই ফ্লেভারটা এর মধ্যে আসবে। আচ্ছা, এটা হয়ে এটা ভাজা হচ্ছে, আমি এটাকে এখন পাশের গ্যাসেতে দিয়ে দেবো। এই পাশের গ্যাসেতে দিয়ে দেবো। ছোটো কড়াটাতে আমি সাদা তেল দিয়ে আর একটু বাটার দিয়ে দিলাম। এই বাটারটা দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি বাটারটা মেল্ট হয়ে গেছে, আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি চালমগজ আর কাজু বাদামটা দিয়ে দিলাম। আর এই কসুরি মেথিটা এর সঙ্গে দিয়ে দিলাম। এই যে কড়াটা আমি এবারে নামিয়ে ওই কড়াটাকে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এই মশলাটা আমার কষা হয়ে গেছে, এই মশলাটা এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। মশলাটা ঢেলে দিয়ে আমি কষেছি। এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি এবার আবার একটু ঢাকা দেবো। ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে একটু হবে। এটা আমার হয়ে এসছে। এবার আমি একটু গরম মশলাটা দিয়ে আর একটু ঢাকা দেবো। গরম মশলাটা দিয়ে। আমার হয়ে গেছে, ঢাকা খুলে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেবো। আচ্ছা, এটা আমি এবার ধনেপাতা ছড়িয়ে সার্ভ করবো। আপনারা এটা পোলাও, ফ্রাইড রাইস, রুটি